আছো? কষ্ট হচ্ছে না তো বাবা? বেটার লাগছে এখন? শোন, আমি এখন ভালো মন্দের ঊর্ধ্বে। খালি মনে হচ্ছে হাতে আর বেশি সময় নেই। এসব কি কথা বাবা? মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কোনো রেস্টে কিচ্ছু হবে না। তোদের ডাক্তারি যন্ত্রপাতি কি বলছে আমি জানি না। সূর্য, আমি যেন ওপারের ডাক শুনতে পাচ্ছি। বাবা এসব কি কথা হচ্ছে? প্রতীক, আমি না থাকলে তুই সবাইকে দেখে রাখিস। কি মুশকিল, তুমি এসব কি বলছো দাদা? বাবা প্লিজ এরকম কথা বলো না, শান্ত হও। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। প্রবীর, এত অস্থির হয়েও না প্লিজ, সূর্যর কথাটা শোনো। তুমি রেস্ট নাও বাবা, পারলে একটু ঘুমানোর চেষ্টা করো। সবাই আমরা এবার বাইরে যাব, বাবাকে রেস্ট নিতে দাও। চলো চলো বাবা। বাবা অক্সিজেন লেভেলটা বাড়ানো বাবা, ফাস্ট। কষ্ট হচ্ছে? এমন কেন করছো বাবা? আমি বুঝতে পারছি না তো, আমার শুধু মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই। বাবা এগুলো কি বলছো তুমি? ঠিক হয়ে যাবে বলছি তো। মনের মধ্যে একটা অশান্তি নিয়ে চলে যেতে হবে আমাকে। আচ্ছা তুমি কি চাইছো তুমি আমাকে বলো, একবার মুখ ফুটে বলো, আমি তোমায় এনে দেবো, আমি ব্যবস্থা করবো, তুমি আমায় বলো। আমার বড় বৌমা দীপা, দীপার মুখটা মনে পড়ছে বারবার। আমার বড় বৌমা আমার কাছে না এলে আমি কিছুতে সুস্থ হব না। আমার বড় বৌমাকে আমি আমি আমার কাছে চাই। সহ্য তুই আমার কথা কথা রাখবি তো? নিয়ে আসবি তো আমাদের বাড়ির লক্ষ্মীকে, আমার বড় বৌমাকে আমার কাছে? তুমি সবটা জেনে এমন একটা কথা বলছো যেটা আমার পক্ষে ইম্পসিবল। সূর্য, তোমার বাবার এই অবস্থা তুমি চোখের সামনে দেখছো, এখনো তুমি ইগো নিয়ে পড়ে থাকবে? ইগোই তোমার কাছে বড় হলো? একটু আগে বাইরে বলছিলে, ওদের সামনেই বলছিলে না যে বাবাকে স্ট্রেস ফ্রি রাখতে হবে, হ্যাঁ কোনো টেনশন চলবে না, এখন নিজেই স্ট্রেস বাড়াচ্ছ। তোমার বাবার চাইতে তোমার জেদ বড় হলো। কি সব বলছেন আপনি? কিছু ভুল বললাম না? একেবারে মাথাটা গুলিয়ে যাচ্ছে বুঝলেন? ওই আমার মেয়ের মাথার উপর থেকে হাত উঠে গেল গো। তুমি থামবে, একটা অ্যাটাক হয়েছে। কি করে থামবো? এই কি যাবার বয়স হলো বেয়াই, এমন করে যেতে রত্না দেবী, আপনি প্লিজ চুপ করবেন। কমন সেন্স নেই আপনার? প্রবীরের কিচ্ছু হয়নি, মানে হয়েছিল একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, এখন ঠিক আছে। তাহলে তো আমি 51 টাকা না, একটু কম হয়ে গেল, 101 টাকার পুজো দেবো বেয়াইয়ের নামে। পুজো দেওয়ার সাথে সাথে যদি বৌদি দিয়ে আসে তাহলে বাবা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি বললে? দিদি আসছে? চেষ্টা চলছে। সূর্য, এখন তোর উপরেই সবটা নির্ভর করছে। প্লিজ কিছু একটা কর। সূর্য, তুমি তোমার বাবাকে যদি সুস্থ দেখতে চাও তাহলে প্লিজ ওর কথাটা শোনো। রাহুল, আমি আর কতক্ষণ আছি আমি জানি না। আমাদের বড় বৌমাই তো তোমার বড় বাড়ির সব। ওকে আমি আমাদের সব কিছু দিয়ে যেতে চাই। ওকে আমার কাছে নিয়ে এসো তোমরা। বাবা এই কথাগুলো কেন বলছো? কি বলছো তুমি এগুলো? সূর্য, আমি হাত জোর করে বলছি, তুই তুই ওকে ওকে আমার কাছে নিয়ে আমার কাছে। তোমাদের যা মন চায় করো তোমরা। কেসটা কি আমাকে বুঝতেই হবে।
কি হলো মা? মা তুমি আজকে আমার কাছে থাকবে তো? আমি তো রোজই থাকি। আজকেও থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেতে বসো, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এসো। তাহলে আমাকে একটা গল্প শোনাও, আমি খেয়ে নেব। ওরে আল্লাহ দিমি, মায়ের কোলে বসে আদর খাওয়া হচ্ছে। খাও, যত বারো মজা করে আদর খাও। মামির আর কি, সেই তো পানের জলে ভেসে এসেছে। রূপার মামি কি ফালতু যে পানের জলে ভেসে এসেছে? জানো মামি, আমি আজকে মাকে বলেছি যে মা তুমি আজকে আমার কাছে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার খেয়ে নাও তো দেখি। দাঁড়াও আমি দিচ্ছি। ডাক্তারবাবু ফোন করেছেন। মা একটু নাম তো। কখন থেকে ফোনটা রিং হয়ে যাচ্ছে, ধরছেও না। দাদা এই মা জিজ্ঞেস করতে বললো তুই কি ফোন করলি বলতে তা ফোন কানে দিয়ে কাকে ফোন করছি? আর কি মারছি মনে হচ্ছে? ওকে ডাকছি, ও আসবে, তোরা তো চাস আমি হাতে পায়ে ধরে নিয়ে আসি, সেটাই করছি। আমাকে সেটুকু করতে দেওয়া হোক। ফোনটা যদি ধরে তাহলে বলবো আপনি দয়া করে আসুন, আপনার চরণ ধুলি দিন, আমাদের কৃতার্থ করুন। আই এম ডুইং দিস, সো প্লিজ। হ্যালো ডাক্তারবাবু, আপনি এসব কি কথা বলছেন? বাবার হার্ট অ্যাটাক করেছে, আমাদের হসপিটালে অ্যাডমিটেড, তোমায় দেখতে চাইছেন। কি হার্ট অ্যাটাক? আমি এক্ষুনি আসছি, ওনার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। বলেছি আসছে। দীপা এই বাড়িতে আসবে মানে আমার সব কিছু কেড়ে নেবে। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। মা তুমি কোথায় যাচ্ছ? তুমি যে আমাকে বললে যে আমার কাছেই থাকবে। আমাকে যেতে হবে মা, উনি যে খুব কষ্টে আছেন। কি হয়েছে দীপা? বৌদি আমাকে এক্ষুনি যেতে হবে, খুব আর্জেন্ট। আমি না হয় তোর এক মেয়েকে সরিয়ে দিয়েছি, কিন্তু আর এক মেয়ে, সে তো এখনো তোর সাথেই আছে রে। কি হয়েছে দীপা, দাঁড়িয়ে পড়লে কেন? বৌদি বলছি তুমি এবারে ধারে কাছে কাউকে আসতে দিও না, রূপার ধারে কাছেও না। আমি না আসা অবধি দরজা একদম খুলবে না, ঠিক আছে? সে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। ফিরে এসে সব বলবো বৌদি, সব বলবো। তুমি রূপাকে একটু দেখে রেখো। রূপা, রূপা আমি না আসা অবধি তুমি দরজা খুলবে না, হ্যাঁ? আমি সব কথা শুনে চলবে, ঠিক আছে? আমি আসছি। টাটা মা, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। আমি সাবধানে চলে আসবো মা, তুমি সাবধানে থেকো, হ্যাঁ? বৌদি আসছি। এটা দিল আমার ফোনটা। কি ভেবেছে এরকম করে পার পেয়ে যাবে, বেঁচে যাবে? ডিভোর্স পেপারে সাইনটা। মিশকা আমি তোমার সাথে পরে কথা বলছি, আমাকে একটু সময় দাও প্লিজ, একটু সময়। লিসেন, আমার মুখের উপরে ফোনটা কাটার সাহস পায় কোথা থেকে? আমি ওকে ছাড়বো না, দেখে নেবো আমি ওকে। বাবা, দীপা তুমি এসেছো? এই কি অবস্থা আপনার? আপনাকে এভাবে আমি ভাবতে পারছো না তাই না? আমিও ভাবছিলাম যে শেষবারের জন্য হয়তো আমার বড় বৌমার সঙ্গে আমার আর দেখা হবে না। না বাবা, আপনার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব? আমরা যে শেষ হয়ে যাব। বোকা মেয়ে, বাবা মা কি চিরকাল থাকে? একদিন না একদিন সবাইকে যেতে হয়। এখন তোমরা বড় হয়েছো, বাবা মা হয়েছো, এখন তোমরা না, আমরা কেউ বড় হতে চাই না, আমরা কেউ বড় হইনি। আপনি শুধু আমাদের ছেড়ে যাওয়ার কথা বলবেন না প্লিজ। তাহলে
আমার একটা কথা শুনবে, আমার একটা কথা রাখবে, না হলে যে আমি আর বাঁচবো না। না বাবা, প্লিজ এরকম বলবেন না। আমি আপনার সব কথা শুনবো, আপনি বলুন না। শোনো, এই বড় বৌমা ডাক যেমন আমি আর কাউকে ডাকতে পারবো না, তেমনি আমাদের বাড়িতে তোমার যে অধিকার, সেই অধিকার আমি অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আপনি আর বেশি কথা বলবেন না বাবা, আপনি অসুস্থ, আমার কিছু চাই না। দীপা, তুমি একবার তোমার বাবার কথা মন দিয়ে শোনো, উনি কি বলতে চাইছেন। মা, আপনি আর বাবা আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকুন, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। জানি জানি বড় বৌমা, আমি তোমাকে ভালো করে জানি, তুমি কখনো নিজের জন্য কিচ্ছু চাওনি। এই আমার শরীরের যে অবস্থা, চোখ বোঝার আগে আমি তোমার সব ব্যবস্থা করে যেতে চাই। আমি দেখব তুমি যাতে তোমার অধিকার ফিরে পাও। এ তো আচ্ছা মুশকিল হলো। দীপা দীপা করছিল ওই অবধি ঠিক ছিল, এখন আবার বড় বউয়ের অধিকার। সম্পত্তি সব যদি ওকে দিয়ে দেয় তাহলে আমার ওপর তো ছুরি ঘোরাবে, পুরো উল্টো কেস। বাবা, এসব কথা এখন থাক, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। আমি এখনো বেঁচে আছি বড় বৌমা। যে ভুল আমি এতদিন ধরে করেছি, সে ভুল আর আমি করব না। তুমি ফিরে এসো বড় বৌমা, তুমি ফিরে এসো। সেনগুপ্ত বাড়ির বড় বউ তুমি? অন্তত এই বুড়ো বাবাটার জন্য তুমি ফিরে এসো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।